হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অ্যাপ এলিট একাডেমি। আশা করছি প্রত্যেকে তোমরা সুস্থ রয়েছে এবং মনোযোগ সহকারে স্টাডি চালিয়ে যাচ্ছ। আমরা গলীয় দর্পণে যে প্রতিফলন করছিলাম তার লাস্ট লেকচারে উপস্থিত, লেকচার নাম্বার 5। এবং আগার इसको देख डाला तो লাইভ ঝিঙ্গা লালা, তাই না? তাহলে এটাকে আমরা শেষ করে ফেলবো। অবতল দর্পণ নিয়ে চলছিলাম আমরা। যাকে এখানে একটা প্রশ্ন নিচ্ছি প্রথমে, যারা আগের ক্লাসগুলো করে এসেছো তারা অবশ্যই এটার অ্যান্সার দিতে পারবে। তো কি প্রশ্ন হচ্ছে সমতল দর্পণের রৈখিক বিবর্ধন কত, তাই না? তো সমতল দর্পণ, আচ্ছা রৈখিক বিবর্ধন এম মানে আমরা কি পড়েছি, মাইনাস ভি বাই ইউ, তাই না? সমতল দর্পণের ক্ষেত্রে আমরা প্রমাণ করেছিলাম ভি হচ্ছে মাইনাস ইউ এর সাথে সমান। তাহলে এখানে ভি এর পরিবর্তে যদি মাইনাস ইউ লিখি তাহলে মাইনাস ইউ বাই ইউ, তাহলে ইউ ইউ কেটে গেল, মাইনাস হচ্ছে +1। তাহলে সমতল দর্পণের রৈখিক বিবর্ধন হচ্ছে +1। +1 থেকে আমরা কি কি বলতে পারি বলো? ঠিক আছে, এম এর মান যদি +1 হয় তার মানে স্যার প্রথমে যেটা বলতে পারি সেটা হচ্ছে বস্তুর উচ্চতা আর প্রতিবিম্বের উচ্চতা কি হচ্ছে, প্রতিবিম্বের উচ্চতা সমান হচ্ছে। তাহলে বস্তুর আকার বা সাইজ বড়ও হয়নি ছোটও হয়নি। নেক্সট স্যার প্লাস পেয়েছি, তো এম এর মান যদি পজিটিভ হয় তাহলে এই প্লাস সাইন থেকে আমরা কি বলতে পারি, প্রতিবিম্বটা যেটা গঠিত হয়েছে ওটা সমশীর্ষ হবে, তাই তো? সমশীর্ষ হবে। তো আয়নাতে আমরা ওটাই দেখতে পাই, সমতল দর্পণে আমাদের যে আয়নাগুলো রয়েছে তাতে আমরা সেটাই দেখতে পাই যে একদম সমশীর্ষ হয়, মাথায় সমান থাকে এবং আমার সাথে ওর উচ্চতা কি হয়, সেম হয়। আমরা বলেছিলাম তাই না যে সমতল দর্পণে H2 আর H1 সমান হয়। ওকে স্যার, সমশীর্ষ থেকে আমরা কি বলতে পারি না, এই যে প্রতিবিম্বটা সেটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব। তাহলে আশা করছি প্রত্যেকটা জিনিস বোঝাতে পেরেছি। প্রথম দিন যেটা আমরা বলছিলাম সেগুলো হয়তো এখন মাথায় ঢুকছে বা প্রমাণ, ম্যাথমেটিক্যাল প্রমাণের মাধ্যমে আমরা এগুলোকে বলতে পারছি। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি। চলো শুরু করি। এলিট অ্যাপে উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরো সহজ, কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা, ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার, সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সেখানে ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের জন্য থাকছে 400টির বেশি ভিডিও লেকচার, 600টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর, সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচার্স এবং টিচারদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। এই কোর্সে তোমরা 6 মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ, যার মূল্য মাত্র 10 টাকা প্রতি চ্যাপ্টার। তাহলে আর দেরি নয়, এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও। তো নেক্সট আমরা অনুদৈর্ঘ্য বিবর্ধন করতে চলেছি। এখন অনুদৈর্ঘ্য বিবর্ধনের আগে, এর আগের ক্লাসে আমরা একটা পড়েছিলাম কি, রৈখিক বিবর্ধন। সেই রৈখিক বিবর্ধনটা একটা কুইক রিভিশন নিয়ে নিই যে রৈখিক বিবর্ধন কি ছিল আমাদের। তো রৈখিক বিবর্ধনকে আমরা এম দিয়ে লিখছিলাম, সেখানে লিখেছিলাম কি স্যার, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। তো এটা কিরকম ছিল না, ধরো এই হচ্ছে একটা অবতল দর্পণ যদি আমি অঙ্কন করে থাকি, যার এটা হচ্ছে ও, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ মধ্যবিন্দুটা। এখানে যদি কোনো একটা বস্তু থাকতো না, তাহলে এর একটা প্রতিবিম্ব পেয়েছিলাম এখানে। তো এই যে দেখো প্রতিবিম্বের উচ্চতা বা বস্তুর উচ্চতা, এটাকে বলছে উচ্চতা। কোনটা না, এই যে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস রয়েছে, প্রধান অক্ষের সাথে লম্বভাবে যেটা থাকতো ওটাকে বলছি উচ্চতা। ঠিক আছে, উচ্চতা বললাম, যেটা আবার সমান হয়েছিল মাইনাস ভি বাই ইউ এর সাথে, তাই না? মাইনাস ভি বাই ইউ এর সাথে সমান হয়েছিল, এবং এটা আবার এফ মাইনাস ইউ এর সাথেও সমান হয়েছিল। ঠিক আছে, তো এতটা অবধি আমরা বলেছিলাম, পড়ে এসেছি বা মনে রাখতে বলেছিলাম। এবার আমাদের আসছে কি অনুদৈর্ঘ্য বিবর্ধন। অনুদৈর্ঘ্য বিবর্ধন কি না, এই যে ধরো এইখানে এই বস্তুটা যদি আমি ছবি এরকম ভাবে আঁকি, দ্বিতীয় কেসে যে এই হচ্ছে আমাদের অবতল দর্পণ, এ হচ্ছে সি, এ হচ্ছে এফ, এটা হচ্ছে ও। ধরে কোনো একটা বস্তু, লাল লাল বস্তু যেটা এইভাবে পড়ে রয়েছে, অর্থাৎ এর একটা দৈর্ঘ্য আছে, তাই না? এর দেখো একটা দৈর্ঘ্য রয়েছে, একটা লেন্থ রয়েছে, লেন্থ। তাহলে এই যে এই দৈর্ঘ্যটাকে বললাম ধরো L1, তাহলে এখানে যে একটা প্রতিবিম্ব গঠিত হবে, ঠিক আছে? এখানে যে প্রতিবিম্ব গঠিত হয়েছে সে প্রতিবিম্বটা এরকম হবে, তাই না? নিচের দিকে হবে এবং হয়তো সাইজটা ছোট বড় হচ্ছে। তাহলে এই যে সাইজটা ছোট বড় হচ্ছে প্রতিবিম্বের সাথে, এইটাকে বলছে কি, এইটাকে বলছে আমরা রৈখিক বিবর্ধন। আর এটা দৈর্ঘ্য বরাবর যেটা আছে সেটা বলছে অনুদৈর্ঘ্য বিবর্ধন। তাহলে অনুদৈর্ঘ্য বিবর্ধন কাকে বলে না, প্রধান অক্ষ বরাবর প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং প্রধান অক্ষ বরাবর বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বলছি আমরা রৈখিক বিবর্ধন। এখন এর যে ফর্মুলাটা না, এর ফর্মুলাটা খুব সহজ। এই যে এম ড্যাশ দিয়ে লেখা হচ্ছে, যেটার মানে হচ্ছে মাইনাস এম স্কোয়ার। তাহলে আমরা এম বের করব,
এম যদি বের করতে পারি, এই জন্য বলেছিলাম এটা হচ্ছে ব্রহ্মাস্ত্র, এটা যে মনে রাখতে পারবে সমস্ত অঙ্ক সে করতে পারবে। যদি এম বের করতে পারি আমি সব বের করে নিতে পারবো। এম বের করতে পারলে তার স্কোয়ার করো এবং সবসময় নেগেটিভ। দেখো এম এর মান ভাই প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, কিন্তু এম এর স্কোয়ার করে দিলাম মানে সর্বদাই প্লাস, তার সাথে এই মাইনাস গুণ করলে সবসময় নেগেটিভ আসবে, অর্থাৎ এই যে অনুদৈর্ঘ্য বিবর্ধন না, এটা অলওয়েজ নেগেটিভ, অলওয়েজ নেগেটিভ, এটা সর্বদাই নেগেটিভ হয়, ঋণাত্মক হয়। ঠিক আছে, নেগেটিভ মানে কি, মানে এই যে পেনটা যদি এইখানে থাকতো তাহলে এর প্রতিবিম্বটা এইরকম হবে, এরকম পেন থাকলে প্রতিবিম্ব এরকম হবে। যদি আমি আর একটা উদাহরণ এই ধরে, এই হচ্ছে আমাদের বোতল, তাহলে এই বোতলের এইখানে যদি রাখি তাহলে এইখানে প্রতিবিম্ব হচ্ছিল ছোট বা বড়, কতটা ছোট বা বড় সেটা হচ্ছে রৈখিক বিবর্ধন। বোতলটাকে যদি এইভাবে রাখা হয় তাহলে এর প্রতিবিম্ব হবে এইভাবে। এই জন্য কি, বস্তু যেখানেই রাখি না কেন, বস্তু রেখে যেখানেই রাখি না কেন প্রতিবিম্ব সবসময় এইরকম ভাবে অর্থাৎ উল্টে যায়, এই জন্য এটা কি সবসময় নেগেটিভ হচ্ছে, অলওয়েজ নেগেটিভ। এবং আরেকটা আমাদের বিবর্ধন রয়েছে, ঠিক আছে, আরেকটা বিবর্ধন রয়েছে যাকে বলি আমরা ক্ষেত্রীয় বিবর্ধন, যেটা আর কিছুই নয়, তার মানে স্যার যদি যদি অবতল দর্পণের ছবিগুলো আঁকার কোনো দরকার নেই, জাস্ট বুঝে নাও। অবতল দর্পণে ধরো এইখানে একটা বর্গক্ষেত্র রয়েছে যার একটা দৈর্ঘ্য আছে একটা প্রস্থও আছে, তাই না? তাহলে এইখানে যে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে, ধরো লাল লাল প্রতিবিম্ব গঠন করলাম, তাহলে এই যে প্রতিবিম্বটা স্যার গঠিত হচ্ছে সেটা কি হচ্ছে না, দৈর্ঘ্যটারও কিছু পরিবর্তন হচ্ছে, প্রস্থটারও কিছু পরিবর্তন হচ্ছে। এইটাকে বলছিলাম কি, এইটাকে বলছিলাম আমরা রৈখিক বিবর্ধন, আর এইটাকে বলছে অনুদৈর্ঘ্য বিবর্ধন। তাহলে এর ক্ষেত্রফল চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এর ক্ষেত্রফল কি হলো, চেঞ্জ হয়ে গেল। তাহলে ক্ষেত্রফল কতটা চেঞ্জ হচ্ছে এই সংক্রান্ত যে বিবর্ধন তাকে বলছে এম ডবল ড্যাশ। এই এম ডবল ড্যাশ এর রাশিমালা কি, রাশিমালা হচ্ছে প্রতিবিম্বের ক্ষেত্রফল বাই বস্তুর ক্ষেত্রফল, এর মান সর্বদাই এম এর স্কোয়ারের সাথে। আমি আগেও বলেছি আবারও বলছি, যে এম রৈখিক বিবর্ধন বুঝে নেবে, একে বের করা শিখে নেবে, সে এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক ভাই ফেরে ফেলবে, ঠিক আছে, এমএলএ ফাটাকেস্টের মতো উড়িয়ে দেবে। এটার মানটা কি হচ্ছে, অলওয়েজ পজিটিভ, এটা অলওয়েজ পজিটিভ। তাহলে আরেকবার আলোচনা করি, পজিটিভ এটা ভাই পজিটিভ, পজিটিভ বি পজিটিভ, তাই তো? ওকে, অলওয়েজ পজিটিভ, এটা সর্বদাই ধনাত্মক। তাহলে দেখো এম, এই ব্যাটা মাইনাসও হতে পারে প্লাসও হতে পারে, এম ড্যাশ এইটা অলওয়েজ কি নেগেটিভ, আর এম ডবল ড্যাশ অলওয়েজ পজিটিভ, যেটাকে ক্ষেত্রীয় বিবর্ধন বা এরিয়াল ম্যাগনিফিকেশন বলি, এরিয়া সংক্রান্ত, এরিয়াল ম্যাগনিফিকেশন, ম্যাগনিফিকেশন। ওকে স্যার, ওকে। নেক্সট হচ্ছে ক্ষমতা। আমরা পড়েছিলাম যে আমাদের যে সমতল দর্পণ রয়েছে তার ক্ষমতা শুনে। এখন ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে হচ্ছে কোনো একটা বস্তু বা কোনো দর্পণ বা কোনো লেন্স যদি যে লাইট আসে সেই আলোর যদি ও বাঁকাতে পারে, ওই আলোর পথকে যদি ও চেঞ্জ করে দিতে পারে, তার মানে ওর মধ্যে ক্ষমতা রয়েছে। বা ওর যে আমরা বলি এটাকে ওয়েভ ফ্রন্ট, ওর যে ওয়েভ ফ্রন্ট রয়েছে, ওর যে তরঙ্গ মুখ রয়েছে তার আকার যদি চেঞ্জ করতে পারে, তার মানে ওর ক্ষমতা রয়েছে। তো ক্ষমতাকে কি দিয়ে সূচিত করা হয়? তো ক্ষমতাকে পাওয়ার পি দিয়ে লিখা হয়, এটা রাশিমালা হচ্ছে 1/f। অর্থাৎ সংজ্ঞা যারা লিখতে চাইছো সংজ্ঞা লিখবে, কি লিখবে না, ফোকাস দৈর্ঘ্যের বা ফোকাস দূরত্বের অনন্যকে ক্ষমতা বলে। কার? দর্পণের ক্ষমতা বলে, বা লেন্সের ক্ষমতার সঙ্গে আসে। তাহলে রাশিমালা পেয়ে গেলাম। এর এসআই একক কি আসবে? এসআই একক আসে 1/মিটার বা মিটার ইনভার্স, বা এটাকে আমরা বলি ডায়োপ্টার, ঠিক আছে, ডায়োপ্টার বা এটা ক্যাপিটাল ডি লিখে ছেড়ে দিতে পারি ডায়োপ্টারকে। সিজিএস একক সেমি ইনভার্স, তবে সমস্ত অঙ্ক আমরা এসআই করার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, উত্তল দর্পণের ক্ষেত্রে এফ কি হতো? পজিটিভ, তাহলে এর পাওয়ার হবে স্যার পজিটিভ। আর অবতল দর্পণের ক্ষেত্রে এফ আসতো স্যার নেগেটিভ, তাহলে এর পাওয়ারও হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। তো অবশ্যই এই দুটো ডেটা মাথায় রাখতে হবে, অবহেলা করবো না। নেক্সট, আচ্ছা, এই ক্ষমতা চলে গেল, আমাদের আর কিছু নেই এখানে, ঠিক আছে, আর নেই এগুলোই টপিক, ঠিক আছে। খুব তাড়াতাড়ি শেষ করে ফেলাম, তো তোমরাও তাড়াতাড়ি রিভিশন দিতে থাকো। দেখা হচ্ছে এইরকমই কোনো একটা চ্যাপ্টারে। প্রত্যেকে নিজের খেয়াল রাখবে, ততদিন সুস্থ থাকো। আর হ্যাঁ, পড়তে থাকো ভাই, রিভিশন মাস্ট।